আসসালামু আলাইকুম। আপনি কি কখনো এমন অবস্থায় ছিলেন যখন মনে হয়েছে দুনিয়া আপনার জন্য থেমে গেছে? চারদিকে শুধু অন্ধকারে ঘেরা, কোনো পথ খুঁজে পাচ্ছেন না। ঠিক এমন সময় আল্লাহর একটি রহমতের দরজা খুলে গেল আর সব কিছু বদলে গেল। আজ আমি এমন কিছু গল্প এবং দোয়ার কথা বলবো যা আপনার জীবনেও আল্লাহর রহমতের আলো আনতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে করুন আপনি এমন একটি পরিস্থিতিতে আছেন যেখানে আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষটি অসুস্থ, বা এমন একটি পরীক্ষা দিচ্ছেন যেখানে ব্যর্থ হলে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনি কি কখনো এমন মুহূর্তে রাতের বেলা বিছানায় চোখ বন্ধ করে ভেবেছেন, আমার জীবনে এই পরিস্থিতি কেন? আমাদের এলাকার একজন চাচার গল্প বলি। তার ছোট মেয়েটা একদিন হঠাৎ মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালের বেডে মেয়েটি যখন জীবন মৃত্যুর সঙ্গে লড়ছে, তখন চাচা অসহায়ের মতো আল্লাহর দরজায় হাত তুলে কাঁদতে শুরু করেন। তিনি তখন জানতেন না যে আল্লাহ তার ডাক শোনার জন্য অপেক্ষা করছেন। কিছুক্ষণ পরে ডাক্তার এসে জানালেন মেয়েটার অবস্থা স্থিতিশীল। আপনি জানেন কি, এটি একটি অলৌকিক ঘটনা ছিল। আমরা অনেকেই দোয়ার শক্তিকে অবহেলা করি। আল্লাহ আমাদের জন্য যা রেখেছেন তা শুধুই তার কাছে হাত তোলার অপেক্ষায়। আল্লাহ নিজেই কোরআনে বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। তাহলে আমরা কেন তাকে ডাকছি না? ভেবে দেখুন, যদি আমরা দোয়া না করি তাহলে হয়তো এমন অনেক রহমত আমাদের জীবনে আসার আগেই বন্ধ হয়ে যাবে। আপনার জীবনের এমন কোনো মুহূর্ত কি মনে পড়ে যখন আপনি সত্যি আল্লাহর সাহায্যের অভাবে অনুভব করছিলেন? দোয়া শুধু কোনো সমস্যার সমাধান নয়, এটি আমাদের মনের ভেতরের ব্যথাকে শান্তি দেয়। যখন আপনি আল্লাহর কাছে কাঁদেন, সেই কান্না শুধু আল্লাহ শোনেন, কোনো আশেপাশের মানুষ শুনতে পারেন না, কিন্তু আল্লাহ দেখেন এবং অনুভব করেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখেছিলেন যে গভীর রাতে আল্লাহর কাছে দোয়া করছেন। তিনি বলেছিলেন, তোমার এই কান্না এমন এক দরজায় পড়েছে যা কখনো বন্ধ হয় না। তিরমিজি। দোয়া করার সময় সঠিক শব্দ ব্যবহার করতে পারেন, আপনার হৃদয়ের কান্না আল্লাহর কাছে আরো দ্রুত পৌঁছায়। কিছু বিশেষ দোয়া আছে যেগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দ্রুত দোয়া কবুল হয়। 1 নাম্বার দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিমা তাইয়্যিবিহি নাফসি। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে এমন কল্যাণ চাই যা আমার আত্মাকে শান্তি দান করে। 2 নাম্বার দোয়া হলো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ হলো, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। মনে রাখুন, দোয়া শুধু বর্তমান সমস্যার সমাধান নয়, এটি ভবিষ্যতের অনেক বিপদ থেকেও আমাদেরকে রক্ষা করে। আমরা যদি একটা বাস্তব জীবনের গল্প বলি, আমার পরিচিত একজন মা যার সন্তান দীর্ঘদিন অসুস্থ ছিলেন। তিনি রোজ রাতে তাহাজ্জুদের সময় উঠে দোয়া করতেন। একদিন হঠাৎ তার সন্তানের এমন একটি রিপোর্ট আসে যা চিকিৎসকদেরকেও অবাক করে দেয়। এটি আল্লাহর শক্তি ছাড়া কোনোভাবেই সম্ভব না। তবে মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে বলেন আমার পকেটে টাকা দাও, আর নিজে কোনো কাজ না করেন, তাহলে সেটি অলৌকিকভাবে হবে না। আল্লাহ আমাদের চেষ্টা দেখতে চান। আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যাটা কি? এখনই একটু ভাবুন, আর সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। বিশ্বাস করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রহমতের দরকার, কিন্তু আমরা কি আল্লাহর সঙ্গে সেই সংযোগ রেখেছি? যদি না করে থাকি, তবে আজই শুরু করুন। তাহাজ্জুদের সময় উঠে আল্লাহকে ডাকুন, কোরআনের আয়াত পড়ে আল্লাহর কাছে নিজের কষ্টগুলো ভাগ করুন। আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন।
প্রিয় ভাই ও বোনেরা, পরের ভিডিওতে আমি একটি বিশেষ দোয়া শেয়ার করব যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কঠিন মুহূর্তে পড়তেন। এটি আপনাকে অবিশ্বাস্য মানসিক শক্তি দিতে পারে। যদি জানতে চান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনার যদি মনে হয় এই ভিডিওটি আপনার জ্ঞান অর্জন করেছে, আপনার অন্তরকে স্পর্শ করেছে, তবে কমেন্টে লিখুন আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর সাহায্য কিভাবে পেয়েছেন। আপনার অভিজ্ঞতা অন্যান্যদের অনুপ্রাণিত করবে। ভিডিওটি শেয়ার করুন যেন আরো অনেকেই আল্লাহর পথে ফিরে আসতে পারে। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা জীবনের গভীর প্রশ্নগুলো নিয়ে কথা বলি, ইসলামের জ্ঞান নিয়ে আলোচনা করি।